6 ডিগ্রি কিছু একটা স্যার। 8 ডিগ্রি 4 মিনিট। 6 ডিগ্রি 45 মিনিট। 45 মিনিট। হ্যাঁ, আপনি দক্ষিণতম বললেন তো, দক্ষিণতম হলে একদম হ্যাঁ, দক্ষিণতম মেনল্যান্ডের জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, দক্ষিণতম হলে মানে ওই ইন্দিরা 6 ডিগ্রি পয়েন্টে। 45 মিনিট যেটা বলছে সেটা হবে হয়তো। হ্যাঁ, আর নর্থ টু সাউথের ডিস্টেন্স কত? মানে একদম লাদাখ টু 3214। লাদাখ টু, হ্যাঁ 3233। আর গুজরাট টু অরুণাচল প্রদেশ ইস্ট টু ওয়েস্ট 2933। আর টোটাল কোস্ট লাইনের দৈর্ঘ্য কত ইন্ডিয়া? 15,700 সামথিং। না স্যার, 7056 পয়েন্ট সামথিং। হ্যাঁ 7516.6 কিলোমিটার। আর যদি মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য, মূল ভূখণ্ডের ভূখণ্ডের স্যার 6000 সামথিং স্যার। না স্যার 5000 6100 মতো। হ্যাঁ 6100 কিলোমিটার। আর কোন স্টেটের উপকূল রেখার দৈর্ঘ্য বেশি? স্যার গুজরাট। আর ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার লেন্থ কত? ইন্ডিয়া আর পাকিস্তানের 104 মনে হয়। স্যার 2955 এরকম। 3000 আফগানিস্তান। হলো না কত? 3300। হ্যাঁ 3323 কিলোমিটার। হ্যাঁ স্যার। 3323 কিলোমিটার। অনেক রকম থাকবে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। আর আফগানিস্তানের সাথে স্যার 81 মিটার। 81 কিলোমিটার। 106 কিলোমিটার, এটাই মাথায় রাখার চেষ্টা করবে। আর চায়নার সাথে 3617। 3488 কিলোমিটার। নেপাল 1751। ভুটান 699। মায়ানমার 1643। 1643। বাংলাদেশ 4096। এই তো পড়াশোনা তো হচ্ছে ভালোই। আবার কি নাকি স্যার? কোথায়? হ্যাঁ, ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চাইনা। ভারত চীন। হ্যাঁ, কোন স্টেটের সাথে আছে? কোন স্টেট? কি বলেন? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। দেখা যাচ্ছে তো লেখা? হ্যাঁ স্যার যাচ্ছে। র্যাডক্লিফ ইন্ডিয়া পাকিস্তান। কোন স্টেটগুলো টাচ করে? কোন স্টেটগুলো? গুজরাট। গুজরাট, তারপরে পাঞ্জাব। এটা কি? রাজস্থান। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, র্যাডক্লিফ লাইন। আর এখানটায় এই বর্ডারটার নাম কি? সব লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল। আর এর নাম কি? এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বাহ, পড়াশোনা ভালোই হচ্ছে। আর ওয়েস্টার্ন ঘাটসের হাইয়েস্ট পিক কত? হাইয়েস্ট পিক ওয়েস্টার্ন আনাইমুদির উচ্চতা কত? হাইট
স্যার 2696। 2695 মিটার। আর ইস্টার্ন ঘাটস মহেন্দ্রগিরি। স্যার সিন্দারা। জিন্দাগদা, হ্যাঁ 1690 মিটার। মহেন্দ্রগিরিও আছে উড়িষ্যাতে, তবে জিন্দাগদা আছে হাইয়েস্ট পিক 1690। তাহলে আজকে আমরা রিভার সিস্টেম শুরু করব, ইন্ডিয়ান রিভার সিস্টেম। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। ম্যাপ স্যার আর কিছু প্রশ্ন ধরুন না স্যার। আগেই বলে দিলাম, প্রশ্ন ধরে তো কমপ্লিট করতে হবে আগে। প্রশ্ন নিয়ে তো অনেক কাটা ছাটা করবো, আগে একটু চ্যাপ্টার গুলো কমপ্লিট করে নিই, তাই তো? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে স্যার। হ্যাঁ, তাহলে ইন্ডিয়ান রিভার সিস্টেমকে মূলত দুটো পার্টে আমরা আলোচনা করব। একটা হচ্ছে রিভার্স অফ নর্থ ইন্ডিয়া, একটা হচ্ছে রিভার্স অফ নর্থ ইন্ডিয়া আর রিভার্স অফ সাউথ ইন্ডিয়া। উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদী। উত্তর ভারতের নদীগুলোকে আমরা মূলত তিনটে পার্টে আলোচনা করব। উত্তর ভারতের নদীগুলো কি কি পড়ব? ফার্স্ট পড়ব আমরা ইন্ডাস রিভার। ইন্ডাস রিভার স্যার এইগুলো একবার হয়ে গেছে তো, এবার তো হ্যাঁ স্যার, আচ্ছা, ফার্স্ট এগুলো হয়ে পার্টটা গেছে না? সম্ভবত স্যার এই সিন্ধু নদে হয়ে গেছে সব। আচ্ছা, কোনটা হয়েছে? সিন্ধু নদটা হয়ে গেছে? সিন্ধু নদে ইরাবতী শেষ হয়েছে, ইরাবতী শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পুরোটা তো একবার এক ঝলকে বলে দিচ্ছি। ইন্ডাস রিভারটা আগে বলো তো। ইন্ডাস রিভার ইরাবতী পর্যন্ত হয়েছে, তাই তো? আমি তো এক ঝলকটা বলে দিচ্ছি। ইন্ডাস রিভার ফার্স্ট আমাকে যেটা জানতে, বলো কিছু বললে কেউ? যাদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মেসেজ করতে পারো, মেসেজে বলে দেবো, দেখে নেব। ফার্স্ট ইন্ডাস রিভার। ইন্ডাস রিভার কোথায় থেকে অরিজিনেট হয়? তোমরা জানো যে ইন্ডাস রিভার, এই ইন্ডাস রিভারের উপর ভিত্তি করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তৈরি হয়। তোমরা এটা পড়েছো ইতিহাসে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা পড়বে। এবং মনে করা হয় যে এই নদীটার উপর ভিত্তি করেই আমাদের আমাদের কান্ট্রির নাম ইন্ডিয়া করা হয়েছে, অনেকে মনে করেন। তো ইন্ডাস রিভারটা তোমরা জানো চায়না বা তিব্বত অঞ্চলের এখানটা একটা লেক রয়েছে, এই জায়গাটা একটা লেক। লাল কালি দিয়ে করি। আচ্ছা, এরপরে কি ক্লাস আছে তোমাদের? হ্যাঁ স্যার, 10টা থেকে। 10টা থেকে ক্লাস আছে স্যার, জিকে ক্লাস আছে। আচ্ছা, 10টা থেকে ক্লাস, তাই তো? তার আগে তো নেই? না স্যার, না। না স্যার। তাহলে এটা পুরোটাই ভালো করে কমপ্লিট করবো। ইন্ডাস নদীটা, এখান থেকে প্রশ্ন হয়। ইন্ডাস আর গঙ্গাটা আমাদের একটু টাইম লাগবে। তাহলে এটা আমি ধরে নিলাম মানস সরোবর লেক। এই লেকটার নাম আমি কি দিলাম? তিব্বত বা চায়নাতে অবস্থিত মানস সরোবর লেক। মানস সরোবর লেক। এই মানস সরোবর লেক থেকে মূলত তিনটে নদী উৎপত্তি লাভ করে বা তিনটে নদী অরিজিনেট হয়। মানস সরোবর লেক থেকে তিনটে নদী অরিজিনেট হয়। একটা কি, একটা যেটা মেন আমাদের পড়ার বিষয়, একটা হচ্ছে ইন্ডাস রিভার, সেটা এটা দিয়ে প্রবাহিত হয়ে ঠিক এরকম ভাবে আসছে আমাদের। এটা হচ্ছে আমাদের ইন্ডাস রিভার, মোটা কালি করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এটা হচ্ছে আমাদের কি, কোন সাগর? স্যার আরবিয়ান সি। অ্যারাবিয়ান সি। এটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি। ভালো করে বুঝবে, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করবে। অ্যারাবিয়ান সি।
তাহলে অ্যারাবিয়ান সিতে এসে কিন্তু মিলিত হচ্ছে আমাদের ইন্ডাস রিভারটা। নেক্সট আরেকটা নদী অন্যকালীন আরেকটা নদী, সেটা হচ্ছে সতলুজ। ঠিক এখান থেকে অরিজিনেট হয়ে এটা হচ্ছে আমাদের সতলুজ। এই নদীটার নাম কি? সতলুজ বা শতুদ্র। আরেকটা নদী অরিজিনেট হয়, সেটা যায় কোন দিকে? এই দিকটায় দেখা যাচ্ছে এই কালিটা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো তিনটে নদী মানস সরোবর লেকের ওখান থেকে তিনটে নদী অরিজিনেট হলো না? তিনটে নদী, এই তিনটে নদী একটার নাম কি? লাল কালিটা, এটা হচ্ছে ইন্ডাস রিভার, এটা হচ্ছে আমাদের ইন্ডাস রিভার। আর এই হলুদটা কি? সতলুজ রিভার। আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র রিভার। তিনটে নদী অরিজিনেট হয়। আমি এখন নামটা লিখছি না, তোমরা মানে ক্লাসটা করতে করতে সমস্ত কিছু বুঝে যাবে। লালটা হচ্ছে আমাদের মেন রিভার ইন্ডাস রিভার, সবুজটা হচ্ছে ইন্ডাসের একটা উপনদী ট্রিবিউটারি সতলুজ বা শতুদ্র নদী, আর এই কালিটা এটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র দেখো এইদিকে এসে নামচা বারোয়া ক্রস করে ভারতবর্ষে কিন্তু প্রবেশ করে। তো এই তিনটে নদী মানস সরোবর লেক থেকে কিন্তু অরিজিনেট হয়। তিনটে নদী মানস সরোবর লেক থেকে অরিজিনেট হয় এবং এই তিনটে নদীকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার মানে কি? বাংলা কি অ্যান্টিসিডেন্ট রিভারের? পূর্ববর্তী নদী। তাহলে পূর্ববর্তী নদী কাকে বলা হয় বলো তো? স্যার হিমালয়ের মানে উৎপত্তির হবার আগে যে সমস্ত নদীগুলোর অরিজিনেশন হয়েছিল। হ্যাঁ, পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার মানে ভূমির উত্থানের সাথে সাথে, ধরো ভূমিটা উত্থিত হচ্ছে, ভূমির উত্থানের সাথে সাথে বা হিমালয়ের উত্থানের সাথে সাথে বা পর্বতের উত্থানের সাথে সাথে নদীগুলো যখন গভীরভাবে সেই ভূমিকে নিম্নক্ষয় করে, কি একদিকে ভূমির উত্থান হচ্ছে, অন্যদিকে নদীগুলো গভীরভাবে সেই ভূমিকে ক্ষয় করছে, নিম্নক্ষয় করছে, গভীরভাবে নিম্নক্ষয় করছে। এবং যেই পথ দিয়ে নদীগুলো নিম্ন ক্ষয় করছে সেই পথের কোনো পরিবর্তন নদীগুলো করে না। কি বললাম? ভূমির উত্থানের সাথে সাথে বা পর্বতের উত্থানের সাথে সাথে বা হিমালয়ের উত্থানের সাথে সাথে নদীগুলো যখন গভীরভাবে নিম্নক্ষয় করে এবং যেই পথ দিয়ে নিম্নক্ষয় করছে সেই পথের কোনো পরিবর্তন করে না, সেই নদীগুলোকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। অ্যান্টিসিডেন্ট রিভার মানে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, ওটা কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে ভূমির উত্থানের সাথে সাথে নদীগুলো যখন গভীরভাবে সেই ভূমিকে বা পর্বতকে নিম্নক্ষয় করছে এবং যেই পথ দিয়ে নিম্নক্ষয় করছে সেই পথের কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট রিভার। এখান থেকে হিমালয় পর্বতের উত্থান হচ্ছে, তোমরা জানো হিমালয় পর্বতের এখনো উত্থান হয়, তো হিমালয় পর্বতের উত্থানের সাথে সাথে নদীগুলো নিম্নক্ষয় বজায় রাখছে, তাই এটাকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। এই তিনটেকেই এর জন্য একটা প্রমাণ হিসাবে পাবে, যখন ইন্ডাস রিভারটা এই ইন্ডিয়াটাকে ক্রস করে মানে পিওকে ক্রস করে যখন পাকিস্তানে প্রবেশ করছে তখন একটা গভীর গিরিখাত তৈরি করে, গভীর গিরিখাত। এই গিরিখাতটার নামই হচ্ছে ইন্ডাস গর্জ বা গিরিখাত। এটার নামই কি? ইন্ডাস গর্জ বা গিরিখাত, ইন্ডাস গর্জ। এই ইন্ডাস গর্জের মধ্য দিয়ে বা গিরিখাতের মধ্য দিয়ে ইন্ডাস রিভার পাকিস্তানে প্রবেশ করছে। সেম যখন ব্রহ্মপুত্র রিভারটা ইন্ডিয়াতে প্রবেশ করছে এখানেও একটা গর্জ বা গিরিখাত তৈরি করে ব্রহ্মপুত্র রিভার, কারণ গভীরভাবে ক্ষয় করছে, গিরিখাত তো তৈরি করবেই। তো এই গর্জটাকে বলা হয় দিহং গর্জ। এই গর্জটাকে বলা হয় কি? দিহং গর্জ। দিহং গর্জ। বলছি স্যার, পড়াটাকে আপনি রিপিট করছেন না নতুন করে পড়াচ্ছেন? এটা তোমাদের এটা হয়ে গেছে? এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে কি সব যারা জয়েন করছো সবারই কি ক্লাসটা হয়ে গেছে? না স্যার, এটা হয়নি। হয়নি স্যার, আমাদেরও স্যার হয়নি, এটা স্যার হয়নি। স্যার এপ্রিল সিন্ধু- ব্যাচের ক্লাস তো আমাদের এটা হয়নি। আচ্ছা আমি একটা বলে দিই,
এটা পুরোটাই কমপ্লিট করে দেবো আজকে, যত টাইম লাগুক না কেন, তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। বোঝা গেল? আমাদের আমাদের ইরাবতী পর্যন্ত হয়েছে স্যার, শুধু ইরাবতীটা হয়েছে আমাদের। হ্যাঁ, প্রথম থেকেই করো। তোমাদের একটা কিছু কিছু পয়েন্ট এক্সট্রা বলতে পারি, তোমরা নোট ডাউন করে নেবে, কারণ নতুন ক্লাস মানে কিছু পয়েন্ট এক্সট্রা হবেই, তোমাদেরও ঠিক আছে। সুবিধা হবে এবং তোমাদের একটা রিভিশনও হয়ে যাবে। বোঝা আচ্ছা গেল? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সবাইকে একসাথে নিয়ে চলতে হবে, একা চললে হবে না। একটা ইকোনমিক্স আছে, সবাই একসাথে নিয়ে চলতে হবে। তাহলে আমি কি দেখলাম, দুটো গডস দেখলাম। এখানে ইন্ডাস গডসের মধ্যে দিয়ে ইন্ডাস রিভার পাকিস্তানে প্রবেশ করছে, আর এদিকে ব্রহ্মপুত্র রিভার দিহং গডসের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে। দুটো গডস বা গিরিখাত তৈরি করে, কারণ এর প্রমাণ হিসাবে আমরা বলতে পারছি এই নদীগুলো গভীরভাবে হিমালয়কে নিম্ন ক্ষয় কিন্তু করছে। তাই এই তিনটে নদীকে অ্যান্টিসিডেন্ট রিভার কিন্তু আমরা বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, ইন্ডাস রিভার, এই ইন্ডাস রিভার কোথায় থেকে তৈরি হলো আমরা দেখলাম, যেটা হচ্ছে মানস সরোবর লেক থেকে। এই মানস সরোবর লেকের কাছে একটা কৈলাস পর্বত রয়েছে, কৈলাস পর্বতের একটা পিক রয়েছে, সেটাকে এই গ্লেসিয়ার রয়েছে, সিঙ্গি খাম্বান গ্লেসিয়ার। কি বললাম, নোট ডাউন করো। মানস সরোবর লেকের কাছে কৈলাস পর্বতের ওপরে যে একটা গ্লেসিয়ার আছে, হিমবাহ আছে, সেই হিমবাহের নাম কি? সিঙ্গি খাম্বান। এটাই মাথায় রাখতে হবে, সিঙ্গি খাম্বান। সিঙ্গি খাম্বান, বা অনেক জায়গায় এই স্পেলিংটাও লেখা থাকে, সিঙ্গি খাম্বান, বা একে বোখারচু গ্লেসিয়ারও কিন্তু বলা হয়। সিঙ্গি খাম্বান বা বোখারচু গ্লেসিয়ার বলা হয়। তাহলে দেখো, একটাই জিনিস কতগুলো নাম, প্রশ্নে বিভিন্ন ধরনের নাম আসতে পারে। তাহলে আমরা কি দেখলাম, ইন্ডাস রিভার কোথায় থেকে তৈরি হচ্ছে? মানস সরোবর লেকের কাছে কৈলাস পর্বতের উপরে যে গ্লেসিয়ারটা রয়েছে, যে হিমবাহটা রয়েছে, সেই হিমবাহের নাম হচ্ছে বোখারচু গ্লেসিয়ার বা সিঙ্গি খাম্বান। মাথায় রাখবে, সিঙ্গি খাম্বান, সিঙ্গি কথার অর্থ হচ্ছে লায়ন্স মাউথ। প্রশ্ন আসে না, জাস্ট যেহেতু চ্যাপ্টার বলে রাখি, লায়ন্স মাউথ। সিঙ্গি কথার অর্থ হচ্ছে লায়ন্স মাউথ। তাহলে সিঙ্গি খাম্বান গ্লেসিয়ার থেকে অরিজিনেট হচ্ছে আমাদের ইন্ডাস রিভার। মাথায় রাখবে, ইন্ডাস রিভারটা 5182 মিটার উচ্চতা থেকে অরিজিনেট হয়। 5182 মিটার উচ্চতা থেকে অরিজিনেট হয় আমাদের ইন্ডাস রিভারটা। এবং ইন্ডাস রিভারটা, এবার ম্যাপে চলে আসো, লাল যে মোটা লাল ওটা, এই ইন্ডাস রিভারটা দেখো এখান থেকে অরিজিনেট হলো, মানস সরোবর লেকের কাছ থেকে এখান থেকে অরিজিনেট হলো, কৈলাস পর্বতের মাথার যে সিঙ্গি খাম্বান গ্লেসিয়ার থেকে অরিজিনেট হলো। তারপর এটা দেখো, এটা হচ্ছে আমাদের নর্থের দিক, এটা হচ্ছে আমাদের সাউথের দিক, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, আর এটা হচ্ছে আমাদের ইস্ট। তো এই নদীটা যখন এখান থেকে অরিজিনেট হলো, তখন নদীটা ফার্স্টে নর্থ ওয়েস্টের দিকে প্রবাহিত হলো, নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছে। নর্থ ওয়েস্টের দিকে যাওয়ার সময় এই তিব্বত অঞ্চলেই একটা নদী এসে এটার সাথে মিলিত হচ্ছে, নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে ধর রিভার। এই নদীটার নাম কি? ধর রিভার। তাহলে তিব্বত অঞ্চলে ইন্ডাস রিভারের সাথে একটা নদী এসে মিলিত হচ্ছে, অর্থাৎ ইন্ডাসের ট্রিবিউটারি, সেটা হচ্ছে ধর রিভার। সেই ধর রিভার এখানে মিলিত হলো। তারপরে ইন্ডাস রিভারটা যাচ্ছে, জল যাচ্ছে, ইন্ডাস রিভার যাচ্ছে। এরপরে এখানটায় এই এরিয়াটার নাম কি? এই যে এই এরিয়াটা কোন রিজিয়ন? এটা ইন্ডিয়ার আকসাই চীন তো, হ্যাঁ, ওটা কি আকসাই চীন? মানে আমি বলছি ইন্ডিয়ার কোন রিজন? আকসাই চীন এখানটা, এইখান থেকে ঢুকছে, লাদাখ রিজিয়ন, লাদাখ। এটা পিওকে, এটা আকসাই চীন, এটা হচ্ছে লাদাখ। লাদাখের একমাত্র মাথায় রাখবে, ইন্ডাস রিভারটা ইন্ডিয়ার শুধুমাত্র লাদাখ ইউনিয়ন টেরিটরির মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। আর কোনো
টেরিটরি বা কোনো স্টেটকে কিন্তু টাচ করেন ইন্ডাস রিভার। অনলি লাদাখ, অনলি লাদাখ, অনলি লাদাখ। তো লাদাখের এই জায়গা দিয়ে যখন ইন্ডাস রিভার প্রবেশ করছে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা দেমচক, দেমচক বা ধামচক বলা হয়। দেমচকের মধ্য দিয়ে প্রবেশ করলো। তাহলে ভারতবর্ষে প্রবেশ করছে কোন জায়গাটা দিয়ে? দেমচক দিয়ে প্রবেশ করলো। ভালো করে দেখবে, ম্যাপ কিন্তু ভালো করে মাথায় রাখবে। তারপরে নদীটা চলে আসতে আস্তে আস্তে ঠিক এখানটায় পিওকের জায়গায়, পিওকেতে যে গিলগিট নামক যে জায়গাটা আছে, এখানটায় গিলগিট নামক জায়গাটা অবস্থান করছে, তোমরা দেখবে ম্যাপে। তো গিলগিট জায়গায় এসে নদীটা দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে কিন্তু টার্ন নেয়, এবং দক্ষিণ দিকে টার্ন নেয় এবং ইন্ডাস গর্জের মধ্য দিয়ে সেটা কিন্তু পাকিস্তানে প্রবেশ করে। এবং এখানটাও একটা শহর রয়েছে যেটাকে বলা হয় চিলাস, চিলাস নামক শহর। এই চিলাস শহরের পাশ দিয়ে কিন্তু আমাদের চিলাস, চিলাস। তাহলে আমরা মাথায় রাখবো কি? ইন্ডিয়াতে দেমচক, দেমচক দিয়ে প্রবেশ করলো, চিলাস দিয়ে বেরিয়ে গেল। দেমচক দিয়ে প্রবেশ করলো আর চিলাস দিয়ে বেরিয়ে গেল, বা চিল্লাস, ডবল এলও বলে, চিল্লাস বা চিলাস। তাহলে দেমচক দিয়ে প্রবেশ করলো আর চিলাস দিয়ে কিন্তু বেরিয়ে গেল। এই দুটো জায়গা আমাকে মাথায় রাখতে হবে। দেমচক দিয়ে প্রবেশ করলো আর চিল্লাস বা চিলাস দিয়ে কিন্তু বেরিয়ে গেল। তাহলে আমাদের শুধু দেখলাম লাদাখ ইউনিয়ন টেরিটরির মধ্য দিয়ে কিন্তু আমাদের ইন্ডাস রিভারটা কিন্তু ফ্লো করে বা প্রবাহিত কিন্তু হয়। এবং ইন্ডাসের টোটাল লেন্থ, এবার চলে আসি টোটাল লেন্থ কত ইন্ডাসের। আচ্ছা, এতটুকু কি বোঝা গেল? এতটুকু কি বোঝা গেল? সবাই হ্যাঁ বলো। যারা নতুন তারা বলো, নতুনরা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেমচক দিয়ে প্রবেশ করলো, চিল্লাস দিয়ে বেরিয়ে গেল। আর যদি বলা হয় কোন জায়গায় এসে টার্ন নেয় দক্ষিণ দিকে, গিলগিট নামক জায়গা, এখানে গিলগিট লোকেটেড, দেখবা পিওকেতে গিলগিট নামক যে জায়গা, গিলগিট একটা রিভারও আছে ট্রিবিউটারি ইন্ডাসে। তো এবার আমরা পড়বো এর লেন্থ, ইন্ডাসের টোটাল লেন্থ। নোট ডাউন করছো তো প্রত্যেকে? ইন্ডাসের টোটাল লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার টোটাল লেন্থ। এই 2880 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়াতে ফ্লো করছে, প্রবাহিত হচ্ছে, মানে এইটুকু তো ইন্ডিয়া। আর ইন্ডাস তো কত দেখো, তিব্বত থেকে শুরু করে পাকিস্তান। তো ইন্ডিয়াতে প্রবাহিত হচ্ছে 709 কিলোমিটার মতো ইন্ডিয়াতে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে 709 কিলোমিটার, সেটা হচ্ছে অনলি ইন্ডিয়া, ইন্ডিয়াতে প্রবাহিত হচ্ছে। তাহলে টোটাল লেন্থ দেখলাম 2880 কিলোমিটার, ইন্ডিয়াতে প্রবাহিত হচ্ছে 709 কিলোমিটার। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে আমরা দেখো খাতায় লিখবো কম, মাথায় লিখবো বেশি, এই জিনিসটা মাথায় রাখবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইন্ডাস রিভারটা কোন জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে? আমাদের ইন্ডিয়ার লাদাখ রিজিয়ন দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখো এমন একটা জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে লোক সংখ্যা, পপুলেশন অনেক কম থাকে না? লাদাখ রিজিয়নে পপুলেশন অনেক কম থাকে, অন্যান্য স্টেটের থেকে পপুলেশন অনেক কম থাকে। তাহলে আমাদের ইন্ডাস রিভারের জল যতটা আমাদের প্রয়োজন, তার থেকে পাকিস্তানে বেশি প্রয়োজন না? বলো, কারণ আমাদের এখানে বেশি লোক তো থাকে না। তাই ইন্ডাসের জল আমাদের ইন্ডিয়ার যতটা প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন কার? পাকিস্তানের প্রয়োজন। তাই এটা হচ্ছে পাকিস্তানের প্রধান নদী বলা হয়। অর্থাৎ এই নদীটা যদি পাকিস্তানে প্রবাহিত না হতো, তাহলে পাকিস্তানের চাষবাসের বিপুল ক্ষতি কিন্তু হয়ে যেত। তাই এই নদীটাকে পাকিস্তানের লাইফ লাইন রিভার বলা হয়। তাহলে কি বলা হয়? লাইফ লাইন, জীবন রেখা, লাইফ লাইন রিভার অফ পাকিস্তান। ইন্ডাস রিভারকে লাইফ লাইন রিভার অফ পাকিস্তান কিন্তু বলা হয়। এই ওয়ার্ডটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, লাইফ লাইন রিভার অফ পাকিস্তান কাকে বলা হয়? ইন্ডাস রিভারকে। তাহলে আমরা কি দেখলাম? এর অরিজিনেট মানস সরোবর লেকের কাছে, কৈলাস পর্বতের ওপর, সিঙ্গি খাম্বান,
বা বোকারসু গ্লেসিয়ার থেকে অরিজিনেট হচ্ছে, কত মিটার উচ্চতা থেকে, 5182 মিটার উচ্চতা থেকে অরিজিনেট হচ্ছে, এবং এটা যখন অরিজিনেট হয়ে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে তখন ধর নামক একটা ট্রিবিউটারি এর সাথে জয়েন করে তিব্বত এরিয়ায়, এবং এটা লাদাখের দেমচক নামক স্থান দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, তারপরে চিলাস নামক স্থান দিয়ে ইন্ডাস গর্জের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে। বোঝা গেল এতটুকু? আর পাকিস্তানের প্রধান নদী, এটাকে লাইফ লাইন রিভার অফ পাকিস্তান বলা হয়, এবং এর টোটাল লেন্থ 2880 কিলোমিটার, অনলি ইন্ডিয়াতে 709 কিলোমিটার। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ স্যার।